যা উনি রচনাদি বলেছেন একেবারে ঠিক কথা বলেছেন। উনি আরবানায় থাকেন, ওই দলে যোগ দেওয়ার অনেক বছর আগে থেকে। 4টে ছেলের সঙ্গে একটি মেয়ে কোনোদিন লড়তে পারবে না। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। তাহলে কি করণীয়? মানে এটা কি তোমরা মিমিক্রি করছো রচনাদি, মানে কি তুমি কি পাচ্ছ এগুলো করে? কি পাওয়া যায় এগুলো করে? কি এন্টারটেনমেন্ট, ভিউজ, ফলোয়ার্স? তার সম্পূর্ণ অধিকার, সেদিন ঋতুপর্ণা সেনগুপ্ত নাও হতেন, তাও তার অধিকার আছে ওই জামা পরে ঘোরার। তাতেও তুমি বলতে পারো না। ট্রোলিংয়ের পর আমি পাই, ট্রোলিং হলে আমি ফেমাস হবো? ট্রোলিং হলে আমি ফেমাস হবো বল? ট্রোলিং যারা হয় তারা তো ফেমাসই হয়। ট্রোলিং করুন, ট্রোলিং নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট কথাটা হলো, একটা ভারসাম্য থাকা দরকার, যা আমার বাচ্চারা দেখছে আর যা বাচ্চারা করছে, যা বাচ্চারা দেখে বড় হচ্ছে তার মধ্যে। এক বিকিনি দেখাবে আর বলবে ভাই মেয়েদের দিকে তাকিও না, সেটা তো হতে পারে না। তাহলে সব জিনিসটা সঠিকভাবে একটা আলোচনার জায়গায় আসা দরকার। বাচ্চাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের শরীরে কি চেঞ্জেস আসছে, হরমোন কাকে বলে, কোথায় কি হয় সেটা জানা, সেটা চেঞ্জেসগুলো জানানো দরকার। সেরকম একইভাবে নিজের প্রোটেকশন কাকে বলে সেটা শেখানোর, এবং সেলফ প্রোটেকশনের জন্য কী করা যেতে পারে। 4টে ছেলের সঙ্গে একটি মেয়ে কোনোদিন লড়তে পারবে না। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। তাহলে কি করণীয়? কীভাবে সরকার তার পাশে থাকতে পারে? সরকারের কথা কি তার সেই মেয়েটি সেই মুহূর্তে মাথায় আসবে? তাহলে বাঁচাবে কি ঈশ্বর? তোমরা সহকর্মীদের নিয়ে এই মুহূর্তে চলছে খুব ট্রোলিং। তুমি যেহেতু বললে তুমি নিজে নাচ করছো, তাদের নাচ, পোশাক সব কিছু নিয়েই ট্রোলিং হয়। যেহেতু নিজেও একটা অনুষ্ঠান মঞ্চস্থ করতে চলেছো, এটা নিয়ে কি বলবে? তোমাকে ভয় পাওয়ায়? না, আমি ভয় পাই না। আমি তো মাঝে মাঝে লাইভে যাব, মানে আমার কারণ আমার মাঝে খুব রাগ হয়। মানে আমার মনে হয় যে যারা সেই উচ্চতার শিখরে বসে আছে তাকে তুমি নিচে নামিয়ে তুমি কি ওপরে উঠতে পারছো না তো? তুমি কুপমন্ড কি রইলে? কাজ নিয়ে কথা হয় না, ড্রেস নিয়ে কথা হয়। সেটাই তো বলছি, তুমি ড্রেস নিয়ে কথা বলছো। তার সম্পূর্ণ অধিকার, সেদিন ঋতুপর্ণা সেনগুপ্ত নাও হতেন, তাও তার অধিকার আছে ওই জামা পরে ঘোরার। তাতেও তুমি বলতে পারো না। এবং একজন মেয়েকে ছোট করছে, সেটা তো আরও বেশি অশ্লীল, মানে আরও বেশি নিম্ন। মানে এটা কি তোমরা মিমিক্রি করছো রচনাদির, মানে কি তুমি কি পাচ্ছ এগুলো করে? কি পাওয়া যায় এগুলো করে? কি এন্টারটেনমেন্ট, ভিউজ, ফলোয়ার্স তোমার ভাত জোগাবে? তাতে তুমি যে সমাজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে, একটা মেয়েকে ছোট করে তোমার মনে হচ্ছে না? আর তোমারও তো একদিন শরীরের স্ট্রাকচার বদলাতেই পারে। 40টা ক্রস করলে তোমাদেরও স্ট্রাকচার বদলাবে, 50 হয়তো 50-এর পর রিঙ্কলসও আসবে মুখে, তখন সেগুলো নিয়ে অন্য মানুষ কথা বলবে। কিন্তু একটু মাথায় রেখো, থুতু ছুঁড়লে ভাববে সেটা তোমার মুখে এসেও পড়বে। কিন্তু এইটাই মানুষ এখন নিজেদের ভ্যালুজ ভুলে গেছে। সেখান থেকে এখন টলিউডের যোগ্যতা নিয়েও প্রশ্ন হচ্ছে, যে যোগ্যতা নিয়ে একটা মন্তব্য রচনা ব্যানার্জি করেছিলেন, তবে তার আগে পিছিয়ে কেউ পুরোটা না আসলে সেটা নিয়ে যোগ্যতা নিয়ে মানে আর্টিস্টরাই বলছে। প্রসঙ্গটা হারিয়ে গিয়ে শুধু রচনাদিকে অ্যাটাক করা হয়েছে। আমি এক্ষেত্রে একটাই কথা বলছি, মাছ সিনিয়র তুমি, কোনো কথা সে মিথ্যে বলেনি। উনি আরবানায় থাকেন, ওই দলে যোগ দেওয়ার অনেক বছর আগে থেকে। দ্বিতীয়ত, উনি 7টা ল্যাঙ্গুয়েজে সত্যিই কাজ করেছেন। উনি 100-150টা ফিল্ম করেছেন। আর অমিতাভ বচ্চনের সাথে একমাত্র বাঙালি যিনি কলকাতা থেকে গিয়ে ওখানে শুটিং করেছেন, সূর্যবংশম। হ্যাঁ, আর বাকি যাদের কথা বলা হচ্ছে তারা বম্বের হিরোইন, বাঙালি বম্বের হিরোইন। তারপরে কলকাতায় এসে বাংলা ভাষায় কথা বলেছেন বা একটা দুটো সিনেমায় কাজ করেছেন। সুতরাং তার ক্যাপাবিলিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। যা উনি রচনাদি বলেছেন একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু কী প্রসঙ্গে বলেছেন সেই প্রসঙ্গটা তো সবাই ভুলে গেলে। তাকে কি বলা হয়েছে সেটা তো কেউ মনে রাখলে না। সে নিশ্চয়ই কোনো কারণে এতটা উত্তেজিত হয়ে গেছিলেন। তো হ্যাঁ, তার নির্বুদ্ধিতা আমি বলবো, যে তিনি ভেবেছিলেন যে এই মাধ্যম দিয়ে সেই মানুষটাকে এই বার্তা দেওয়া যাবে। তিনি ভাবেননি যে, তবে আমি বলবো নির্বুদ্ধিতা নয়, অ্যাকচুয়ালি ঠিকই কাজ করেছেন। তিনি সাংঘাতিকভাবে ট্রোলড হয়েছেন। শি ইজ ভেরি ফেমাস রাইট নাও। আর থ্যাঙ্কস টু অল দ্য ট্রোলার্স যারা তোমরা ট্রোল করেছো। একবার ওইটা জিজ্ঞেস করে নি, জাস্ট শোটা, যে শোর ছাড়ার পর এত কিছু ঘটলো এবং যেটা নিয়ে এত কথা রচনা দিকে, তুমিও একটি শো থেকে এই মুহূর্তে আপাতত দেখছি আমাদের কোনো যোগ নেই, সেটা কোথাও একটা কষ্ট বা মন খারাপ করায়? কারণ তুমি একটা শোয়ের তো সঙ্গে যুক্ত ছিল। রান্নাঘর আমার প্রাণের শো ছিল, এবং আমি সত্যি খুব আনন্দ করে আমি প্রায় 500-600টা এপিসোড কাজ করেছি, এবং আমার কোনো ক্ষোভ নেই। আমি খুব আনন্দ করেছি শুটিং চলাকালীন, খুব ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি, এবং
আশা করি ওদের যে এই মুহূর্তে শো চলছে সেটা দারুণ চলবে, কিন্তু আমি মিস তো করি, অবভিয়াসলি মিস করাটা তো পয়সাটাকেও মিস করি, সেটা ভুল বলবো না। শেষে কোথায় দেখতে পাবেন? হ্যাঁ, কল্যাণ সুন্দরিকা 12ই জুলাই উত্তম মঞ্চে ঠিক সন্ধ্যে 6:30। প্লিজ তাড়াতাড়ি আসবেন, হলে টিকিট কেটে ঢুকে পড়বেন যাতে পর্দাটা খুললেই আপনাদের দেখতে পাই। থ্যাংক ইউ।